তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন আর পরিবেশ কেমন রয়েছে? দীর্ঘদিন পর তো স্কুল খুলল। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। দীর্ঘ তাপদাহ এর আগেই কিন্তু দেখা গেছে যে রোজার ছুটি ছিল, যার ফলে 1 থেকে 1.5 মাস বন্ধ থাকার পরে স্কুল কিন্তু খুলেছে। অর্থাৎ রাজশাহীর প্রায় অর্ধ শতাধিক যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটি কিন্তু আজকে খুলেছে। তো তীব্র তাপদাহের কারণে যখন বন্ধ ছিল, অর্থাৎ রাজশাহীতে গেল 1 সপ্তাহ ধরে দেখা গেছে যে তীব্র তাপদাহ, অর্থাৎ টেম্পারেচার ছিল 40 ডিগ্রির ওপরে, এবং গেল মাসে অর্থাৎ এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 43 ডিগ্রি সেলসিয়াস। তো রাজশাহীতে যখন এই তাপমাত্রা বিরাজ করছিল, তখন তীব্র গরমে বাধ্য হয়ে কিন্তু বন্ধ করা হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান, এবং বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও দেখেছিলাম যে তারা অনলাইন ভিত্তিক তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছিলেন। কিন্তু আজকে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে তখন কিন্তু দেখা গেছে যে গতকালকেও সর্বোচ্চ রাজশাহীতে তাপমাত্রা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আবহাওয়া অধিদপ্তরের ভাষায় এটি কিন্তু মাঝারি তাপদাহ চলছে। এখন মাঝারি তাপদাহ চলছে, যখন 39.7 ডিগ্রি সেলসিয়াস চলছে, তখন যে কোনো আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে উত্তরাঞ্চল এমনি খরাপ্রবণ এবং গরম প্রধান হিসেবেই কিন্তু পরিচিত, যার ফলে এই যে তাপমাত্রা আরও সামনে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা তারা দেখছেন না, এবং তারা আবহাওয়া দপ্তর যেটি বলছেন যে সামনে কিন্তু তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে, কিন্তু এই বৃষ্টিপাতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না, অর্থাৎ তাপমাত্রায় খুব একটা প্রভাব পড়বে না, এটি আবহাওয়া দপ্তর বলছে। সেই সাথে এখানে যারা আমরা আজকে সকালে এসে দেখেছি যে যখন কোমলমতি শিক্ষার্থীরা, আমি একটি এখন প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছি, সেইখানে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন। শিক্ষার্থীরা অনেকটাই বলছিলেন যে দীর্ঘদিন বন্ধ থাকার পরে তাদের যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে তারা এসেছেন, সেটা আবহাওয়াজনিত যে কারণে যত প্রতিবন্ধকতাই হোক না কেন তারা কিন্তু আসছেন। বিশেষ করে যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের নিয়ে আসছেন, কেননা তারা তাদের যে শিক্ষা থেকে তার পিছিয়ে পড়ছেন। অর্থাৎ অভিভাবকরা বারবার বলছিলেন যে দীর্ঘদিন বন্ধ থাকার ফলে তাদের কিন্তু ক্ষতি হচ্ছে, এবং তাদের যে শিক্ষা কার্যক্রম তারা সেখান থেকে কিন্তু পিছিয়ে যাচ্ছেন, এটি কিন্তু অভিভাবকরা বলছেন, যার ফলে এখানে নিয়ে আসছেন। কিন্তু এখন স্কুলে যে অবকাঠামো, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে অবকাঠামো, এই তীব্র তাপদাহে আমরা বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরেছি, দেখেছি সেইখানে যে এসি তো দূরের কথা, যে ফ্যানগুলো রয়েছে সেই ফ্যানগুলো কিন্তু ঠিকমতো ঘোরে না। অর্থাৎ আপনি ফ্যানগুলো যখন ফুল স্পিডে তারা চালু করে তখনও দেখা যায় যে ফ্যানের পাখাগুলো গোনা যায়, অর্থাৎ ফ্যানগুলোরও কিন্তু নাজুক অবস্থা, যার ফলে এই তাপদাহর মধ্যে যখন এই যে ফ্যানগুলো চলছে সেটি কিন্তু পর্যাপ্ত তাদের যে আরামদায়ক সেটি কিন্তু নয়, যার ফলে স্কুলের অবকাঠামো অভিভাবকরা বলছিলেন যে বেশ দুর্ভোগের মধ্যেই বিদ্যালয়গুলো চলছে। রাজশাহী থেকে জানাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান।